এই যে সোনামণির দল তোমাদের জন্য নিয়ে এলাম আমি আরেকটা নতুন ভিডিও এবং নতুন অধ্যায়। তো এই যে আমরা নতুন অধ্যায় সূচক ও লগারিদমের যে আমাদের অনুশীলনী 4.2 আছে সেটাই আমি তোমাদের আজকে থেকে সলভ করে দেখাবো। তো আশা করি পুরো যে পার্টগুলো থাকবে সব পার্টের সাথে তোমরা যুক্ত থাকবা এবং প্রতিদিনের পড়াটাকে প্রতিদিন কমপ্লিট করবা। তো চলো শুরু করি আমাদের যে সূচক ও লগারিদমের যে অনুশীলনী 4.2 আছে সেটা। তো আমাদের প্রথমেই একের ক নম্বরে আছে দেখো log 3 টু দি পাওয়ার 81। যেহেতু আমরা লগারিদম করতেছি এখানে কিন্তু লগারিদমের কিছু সূত্র আছে জানো তোমরা। তো আমি ফার্স্ট যে সূত্রটা তোমাদের শেখাবো সেই সূত্রটা একটু শিখে নাও। আমাদের এই দুইটা সূত্র কিন্তু প্রচুর পরিমাণে লাগবে। তো আমরা এক নাম্বার সূত্র কি জানি, log a টু দি পাওয়ার a সমান 1। আমরা যদি বলি যে log a টু দি পাওয়ার a সমান 1, এটা কিন্তু আমাদের বেজ, বুঝতে পারছো, আর উপরের এটা কিন্তু আমাদের পাওয়ার। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। তো এই সূত্রটা দিয়েই কিন্তু আমি ক আর খ নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। তো চলো শুরু করি। তো আমাদের ক নম্বরে দেয়া আছে দেখো log, আমাদের ভিত্তি যেহেতু 3 আছে, এই যে 81 কেও আমরা সেই ভিত্তির মতো করে আনবো, তাহলেই কিন্তু এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তো আমাদের এই সূত্রটা যখন অ্যাপ্লাই করতে চাইবো তখন আমাদের ফার্স্ট কাজ কি, 81 কে 3 রূপে আনা। তো আমরা 81 কে যদি 3 রূপে আনি তাহলে একটু এখানে করি 3 গুণ 3, 3 3 9, তারপর কি 3 9 27, 27 এর সাথে 3 গুণ করলে কত হয় বলতো, 81, তাই না? আমরা একটু ক্যালকুলেটর নিয়ে দেখি 3 টু দি পাওয়ার আমাদের 4 ইকুয়াল টু কি, আমাদের যে সূত্রটা হয় নাকি, মানে 3 টু দি পাওয়ার 4 সমান 81 হয় নাকি। তাহলে 3 টু দি পাওয়ার 4 যদি করি তাহলে দেখো, তোমরাই দেখো আমাদের কিন্তু 81 হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 80 আমাদের 4 নাকি, 3 টু দি পাওয়ার 4 করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 81। তো আমরা সেকেন্ড সূত্র কি জানি জানো, এখানে মনে করো যে আমাদের log a টু দি পাওয়ার a টু দি পাওয়ার m সমান, m টাকে আমরা কিসে আনতে পারি, ফার্স্টের দিকে আনতে পারি। তাহলে আমরা সূত্রটা লিখতে পারি m প্রথমে log a টু দি পাওয়ার a। ওকে, তো আমাদের যেহেতু এখানে 4 আছে সেহেতু আমরা 4টাকে কি করতে পারি, সামনে নিয়ে চলে আসতে পারি। লগারিদমের কিন্তু এটা একটা রুলস। তো আমরা 4টাকে সামনে নিয়ে চলে আসলাম, log 3 টু দি পাওয়ার 3। এখন দেখো তো আমাদের প্রথম সূত্র log a টু দি পাওয়ার a সমান 1, এই সূত্রটা অ্যাপ্লাই এখন আমরা করতে পারি না, log 3 টু দি পাওয়ার 3 মানে কি 1, তাহলে 4 ইনটু 1 আমরা কি পাচ্ছি, 4 কে 4। এটাই কিন্তু আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার। তো তোমরা কি বুঝতে পারছো, তোমরা কি সত্যি বুঝতে পারছো? যদি বুঝে না থাকো আবার দেখো। তো দেখো আমরা ফার্স্টে 81 কে ভাঙছি, 3 টু দি পাওয়ার 4 করছি, তাই না? এখন আমাদের 2 নাম্বার সূত্র log a টু দি পাওয়ার a টু দি পাওয়ার m, এমটাকে আমরা কি নিয়ে আসছি, প্রথমের দিকে নিয়ে আসছি, দেন log a টু দি পাওয়ার a। তাহলে সেই কাজটা করছি, 4 কে আমরা ফার্স্টে নিয়ে আসছি, log 3 টু দি পাওয়ার 3, log 3 টু দি পাওয়ার 3 মানে log a টু দি পাওয়ার a সমান আমরা কি লিখতে পারি বলতো, a টু দি পাওয়ার a সমান 1। তো আমরা এইটুকু সমান কি পাচ্ছি, 1 পাচ্ছি, 4 এর সাথে 1 গুণ করলে 4ই হয়। তো আশা করি তোমরা এই যে আমাদের একের ক নম্বর অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের একের খ নম্বরে। তো আমরা ঘনরুট মানে কি, আমরা ঘনরুটের মান জানি। ঘনরুট মানে আমাদের ঘনরুট সমান আমরা লিখতে পারি 1/3। তো এই কাজটাই এখানে করব। তো দেখো log 5 টু দি পাওয়ার আমাদের 5 টু দি পাওয়ার আমাদের 1/3, কারণ কি ঘনরুটের মান আমরা এখানে 1/3 পেলাম। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা কি এই 1/3 ফার্স্টের দিকে আনতে পারি না, 2 নাম্বার সূত্র। তো 1/3 আমরা ফার্স্টে নিয়ে চলে আসলাম, দেন আমরা কি করতে পারি log 5 টু দি পাওয়ার 5। তো আমরা কি করব, এই যে log 5 টু দি পাওয়ার 5 সমান কি পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে 1/3 এর সাথে আমরা যদি 1 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 1/3। এটাই কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার। তো আশা করি খ নম্বরে তোমরা বুঝতে পারছো। তবুও তোমাদের জন্য আরেকবার, ঘনরুটের মান কত, 1/3।
আমরা 1/3 বসাই দিছি, 1/3 কে কি ফার্স্টে আনছি। এরপর log 5 টু দি পাওয়ার 5 সমান আমরা কি পাচ্ছি 1। তো সেই 1 এর সাথে 1/3 গুণ করলে 1/3। তো আশা করি তোমরা যে একের ক আর খ নম্বর অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।